আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় কোরআন শিক্ষার্থীগণ, শুরু হচ্ছে মাত্র 20 ঘন্টায় পবিত্র কোরআনুল কারীম শিক্ষার ৪র্থতম ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমরা এবার যে অক্ষরটি নিয়ে শুরু করব সেটি হচ্ছে, এই যে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, এই অক্ষর বা এই হরফটির নাম হচ্ছে ফা। ফা ফা ফা। এই ফাটি দিয়ে যখন শব্দ গঠন করা হবে তখন এই পূর্ণ ফাটি আসবে না। এই ফায়ের গোল মাথার উপরে একটি নোক্তা, গোল মাথার উপরে এক নোক্তা থাকলে তার নাম ফা। গোল মাথার উপরে এক নোক্তা থাকলে তার নাম ফা। এই শব্দের মাঝখানে যখন আসবে শুধু এই গোল মাথাটা দেখে এটা চিনতে হবে ফা। যখন শব্দের শেষে আসবে তখন এই পূর্ণাঙ্গ ফা আসবে, উপরে এক নোক্তা, এটা দেখে চিনতে হবে ফা। এখন আমরা হরকাত দিয়ে পড়বো, অর্থাৎ জের জবর পেশ দিয়ে পড়বো। ফা জবর ফা। ফা জের ফি। ফা ফি। ফা পেশ ফু। ফা ফি ফু। ফা ফি ফু। ফা জবর ফা। ফা জের ফি। ফা পেশ ফু। ফা ফি ফু। ফা ফি ফু। ফা ফি ফু। ফা ফি ফু। এখন উপরে এক নোক্তা আরো অনেক হরফ বেরিয়ে আছে, কিন্তু এই গোল মাথার উপরে এক নোক্তা অন্য কোনো হবে না। এই যে গোল মাথা, গোল মাথা, গোল মাথা, এই যে মাঝখানে ফাঁকা থাকবে আর প্রথম আসলে এরকম থাকবে, গোল মাথার উপরে এক নোক্তা অন্য কোনো হবে আর নাই। গোল মাথার উপরে এক নোক্তা একমাত্র ফা। এবার আমরা তানবিন দিয়ে পড়বো। ফা দুই জের ফিন। ফা দুই জবর ফান। ফা দুই পেশ ফুন। ফিন ফান ফুন। ফা দুই জের ফিন। ফা দুই জবর ফান। ফা দুই পেশ ফুন। ফিন ফান ফুন। ফা দুই জের ফিন। ফা দুই জবর ফান। ফা দুই পেশ ফুন। ফিন ফান ফুন। ফা দুই জের ফিন। ফা দুই জবর ফান। ফা দুই পেশ ফুন। ফিন ফান ফুন। ফা দুই জের ফিন। ফা দুই জবর ফান। ফা দুই পেশ ফুন। ফিন ফান ফুন। ফা জবর ফা। এই যে গোল মাথার উপরে এক নোক্তা থাকলে তার নাম ফা জবর ফা। এই যে এটার উপরে দুই নোক্তা, এটার নাম কি? তা। জবর তা। ফা তা। হা জবর হা। ফাতাহা। 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 ফা জবর ফা। এই অক্ষরের নাম কি? জিম জবর জা। জা। আজা। 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 র জবর র। আজা র। আজা র। আজা র।
জবর ফা, তা জবর তা, ফাতা, লাম জবর লা, ফাতালা, ফাতালা, ফা জবর ফা, তা জবর তা, ফাতা, লাম জবর লা, ফাতালা। এখন আমরা যে হরফটির সঙ্গে পরিচিত হব এটি হচ্ছে, এই অক্ষরটির নাম হচ্ছে কফ। কফ, কফ, কফ। এই গোল মাথার উপরে 2 নোক্তা, এইটি হলো পূর্ণাঙ্গ কফ। আর এটা যদি যখন শব্দ গঠন করা হবে, এটি দিয়ে যখন শব্দ গঠন করা হবে তখন শুধু এই গোল মাথার 2 নোক্তা আসবে। যেমন এখানে গোল মাথা আছে, উপরে 2 নোক্তা আছে। গোল মাথার উপরে 1 নোক্তা, এটার নাম হলো ফা। গোল মাথার উপরে 2 নোক্তা, এটার নাম হলো কফ। পূর্ণাঙ্গ কফ। আর যখন শব্দের সাথে মিলিত হয়ে আসবে তখন গোল মাথার উপরে 2 নোক্তা, এটার নাম হলো কফ। কফ জেরকি, কফ জেরকি, কফ জবর ক, টি ক, কফ পেশ কু, টি ক কু, টি ক কু, টি, টি ক কু, টি কা কু। কফ 2 জেরকি, কফ 2 পেশ কুন, কফ 2 জবর কন, কফ 2 জেরকি, কফ 2 পেশ কুন, কফ 2 জবর কন, তিন তুন কন, তিন তুন কন, কফ জবর ক। এই হরফের নাম কি? লাম জবর লা, ক লা, মিম 2 পেশ মুন, ক লা মুন, কলামুন, কলামুন, কফ জবর ক, র জের রি, করি, বা জবর বা, করিবা, করিবা, কফ জবর ক, র জের রি, করি, বা জবর বা, করিবা, 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 কফ জবর ক, মিম জবর মা, কমা, রা 2 পেশ রুন, কমারুন। জোরে বলো, কফ জবর ক, কফ জবর ক, মিম জবর মা, কমা, রা 2 পেশ রুন, কমারুন, কমারুন, কমারুন। আরেকটা কাফের সঙ্গে পরিচিত হব, এটা পড়লাম হলো কফ, আর এই হরফটার নাম হলো কাফ। কাফ, এবার তত কি, এটা হলো কফ, এটার নাম হলো কাফ। তাহলে আকারে পার্থক্য হলো, এটা হলো কফ, এটা হলো কাফ। এই কাপটা দিয়ে যখন শব্দ গঠন করা হবে তখন এর এই যে বাহিরের যে অংশটা এটা থাকবে না, এই ভিতরের অংশটা আসবে। এই কাপটা, এইটা, এই কাপটা দিয়ে যখন শব্দ গঠন করা হবে তখন এই রূপ হয়ে যাবে। এটা কাপ, এটাও কাপ, এটাও কাপ, এটাও কাপ। শব্দের শুরুতে এইভাবে আসবে, মাঝখানে এইভাবে আসবে, শুরুতে এইভাবে আসবে, মাঝখানে এইভাবে আসবে। এই কাপটাই শব্দ গঠন হলে এই রূপ হবে। এবার বলুন হারকাত দিয়ে, কাপ জবর কা, কাপ জবর কা, কাপ জের কি, কাকি, কাকি, কাপ জবর কা,
কাফ জের কি কাকি কাকি কাপ দুই জবর কান জোরে বলো কাপ দুই জবর কান কাপ দুই জবর কান কাপ দুই জবর কান কাপ জের কি কাপ দুই পেশ কুন কাপ দুই পেশ কুন কাপ দুই জের কিন কাপ দুই জের কিন কাপ জবর কা খা জবর পা কাফা নুন জবর না কাফানা কাফানা কাফ জবর কা ফা জবর ফা কাফা নুন জবর না কাফানা কাফানা কাফ পেশকু ফা জের ফি কুফি র জবর র কুফি র কাফ পেশকু ফা জের ফি কুফি র জবর র কুফি র কুফি র হা জবর হা লাম জবর লা হালা কাফ জবর কা হালাকা হালাকা এবার আমরা যে অক্ষরটি করব এটার নাম হচ্ছে দাল 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 অক্ষরটা কখনো ভেঙে আসবে না, সব সময় পূর্ণাঙ্গ দাল আসবে। অন্য অক্ষরগুলো যখন রূপ পরিবর্তন করে আসে, দাল রূপ কোনো পরিবর্তন হবে না। দাল জবর দা দাল জের দি দা দি দাল পেশ দু দা দি দু দাদি দু দাদি দু দাদি দু দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দাদি দু দাদি দু দাদি দু দাল দুই জের দিন দাল দুই জের দিন দাল দুই পেশ দুন দাল দুই জবর দান দিন দুন দান দাল জবর দা খো জবর খ দা খ লাম জবর লা দা খ লা দা খ লা দাল জবর দা খ জবর খ দা খ লাম জবর লা দা খ লা জিম পেশ জু দাল জবর দা জুদা দাল জবর দা জুদা দা জুদা দা জুদা দা দাল জবর দা ও জবর রা দা ও জিম জবর জা দাওয়াজা দাওয়াজা দাওয়াজা। এই ডালের উপরে একটি নোক্তা দিলে তার নাম হয় ডাল 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 অক্ষরটা মন করে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগার সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ডাল 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 জবর দা ডাল জবর দা ডাল জের দি ডাল পেশ দু ডাল দি দু ডাল দুই জের জিন জোরে বলো ডাল দুই জের জিন ডাল দুই জের জিন ডাল দুই পেশ জুন ডাল দুই জবর দান জিন জুন দান জিন জুন দান
রাও জবর রা হা জবর হা রাহা বা জবর বা রাহাবা জাল জবর জা হা জবর হা রাহা বা জবর বা রাহাবা 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 জাল জবর জা লাম দেরলি জালি কাম জবর কা জালিকা জালিকা জাল পেটু বা দেরবি জবি আ জবর আ জবিহা জবিহা জাল পেটু বা দেরবি আ জবর আ জবিহা জবিহা